নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকে তো বাড়িতে বেশ ছোটোখাটো একটা পিকনিক আছে। তো এখানে এনারা সব আমার বাবার মানে শ্বশুরমশাইয়ের সব ভাই বোন, তাদের স্ত্রী, তাদের ছেলেমেয়েরা ওনারা সব এসেছেন। তো সবাই মিলিয়ে আজকে বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক এবং তার সঙ্গে অনেক হই হুল্লোড়, অনেক হাসি মজা আনন্দ দিয়ে আজকের দিনটা কাটানো যাবে। আর এখানে দেখো মায়ের স্নান হয়ে গেছে, আর বড়দিদি এসেছে, মাকে চুল বেঁধে দিচ্ছে। এ দেখো মেজ দিদিও চলে এসেছে, তবে ছোট দিদি এখনো আসেনি। আর উঠোনে চেয়ার পাতা হয়েছে। এই দেখো এখানে বেশ রোদে বসে, শীতকাল তো ঘরে বড্ড ঠান্ডা, তাই এখানে সবাই রোদে বসে বেশ জমিয়ে একটা আড্ডা চলছে। আসার পর একটু চা বা স্ন্যাক্স এইগুলো সব পর্ব মিটে গেছে। তো এখন একটু গল্প হচ্ছে। আর আজকে আমার রান্নাবান্না ছুটি, কারণ আজকে এটা পিকনিক বলা যেতে পারে ছোটোখাটো। আর আমার কর্তা দেখো এখানে কিছু শিউলি পাতা তুলেছে। এখানে একজন পিসি, উনি শিউলি পাতা নেবেন বললেন, মানে বোধহয় শিউলি পাতার বড়া খাবে। তো সেই জন্য আমার কর্তা সেই পাতাগুলোকে তুলছে। আমাদের গেটের কাছে একটা শিউলি গাছ আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখে থাকবে, আমি মাঝে মাঝে শিউলি ফুল তুলি। চলে এসেছি আমরা দোতলায়, এটা আমাদের দোতলা। এই যে আমার ওপেন কিচেন। দোতলাটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তবে গৃহপ্রবেশটা এখনও হয়নি। তার কারণ এটা পৌষ মাস চলছে, তো সেই জন্য মাঘ মাস পড়লেই গৃহপ্রবেশ হবে, তখন আমরা দোতলায় উঠে আসব। আর এখানে দিল্লিতে আমার এক কাকি শাশুড়ি থাকে, তো ভিডিও কল করে তাদের সঙ্গেই আর কি কথা বলা হচ্ছে। এবার একটু সবাই গান মজা আনন্দের মধ্য দিয়ে কাটাচ্ছি। আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। কাল হয়ে গেছে সন্ধ্যা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকে রখিয়া হয়ে গেল গিয়া অস্ত সাগর পাড়ায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। দলিলই ঝাড়ি এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুপুরে, বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো ডোরে পাখিরা এসেছে নীরে, কাছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। অপূর্ব। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই গেল শান্তিতে না রে, মন মন
নদী যে পথে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি কেমন করে। দোতলায় ঘোরা হয়ে গেছে, তো এবার সবাই মিলে একটু মানে সবাইকে একটু ছাদটা দেখাতে নিয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, ছাদে খুব রোদ, আর আজকে রোদটা উঠেওছে ভালো বেশ, তো সেই কারণে একটু সবাই রোদেও দাঁড়াবে, তো সেই কারণে সবাই এলো ছাদে ঘুরতে। তবে এখানেও আবার একটু গান টান নিয়ে সবাই করলো, আর আমিও সবার সাথে একটু গলা মেলালাম। আমি তেমনভাবে ভালো গান জানি না, ওই বাথরুম সিঙ্গার বলা যেতে পারে, তো সবার সাথে একটু গলা মিলিয়ে গান করার লোভটাও ছাড়তে পারলাম না। আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ছড়িয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই কপালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া গানই পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ডেকে ডেকে যায় আমারে, কে জানি কি বারুপে, সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন। ডেকে ডেকে যায় আমারে, কে জানি কি বারুপে, সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন। বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশি থেকে কথা যায় বলে, পাগল হাওয়ায় কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। একটা শিল্পীকে দিয়ে গান পায়ে পায়ে তার কি যেন কিনার, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, ভালোবেসেছি তুমি না আমি। কে দিয়েছে দেখেছে কে আগে, দেখেছে কে আগে, কে দিয়েছে সারা কারণ রাগে, কে দিশাহারা দেখেছে কে আগে, কে দিয়েছে সারা সঙ্গে দেখেছে কারণ রাগে, কালার দেখেছে প্লেটোনিক সবাইকে কল্পনা করো, এবারে বাস্তবকে কি দেখেছে আগে বাদ দাও। স্মৃতিচারণ তো ভালো, চুলতার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখনই সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের।
এতক্ষণ পরে সর্দি এলো, তো সবাই এখন একটু সর্দিকে নিয়েই মাতামাতি করছে। তবে এবার আমরা নিচে যাব, কারণ 1টা বেজে গেছে। আর আমাদের একজনকে বলে রাখা হয়েছিল, তো তিনি রান্না করে খাবার দিয়ে গেছে, খাবার মানে এসেও গেছে। তো নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার আমাদের গানের, কবিতার এইসব আসর বসবে। নিচে সবাই এসে খেতে বসে গেছে। সবাই বলা ভুল, একসঙ্গে সবার হয়নি, একটা টেবিলেই 6 জনের মতো হয়েছে। তো আর একবার হয়তো লাগবে, আর একবার কি আরও 2বার। আর আজকের মেনুতে হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড, আর হচ্ছে বাসমতি চালের ভাত, তার সাথে হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে একদম ঝুড়ি আলু ভাজা, আর হচ্ছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর দইটা এক পিসমশাই না, এক কাকু শ্রীরামপুরে থাকেন, তো তিনি এনেছেন শ্রীরামপুরের দই। দইয়ের সাথে হচ্ছে সন্দেশ আর রসগোল্লা। ওরা উঠে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু রান্নাঘরে সমস্ত কিছু ঢাকার কাজ করছিলাম, তো মেয়ে গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো, বললো চলো সবাই ডাকছে, ওখানে বেশ আসর বসেছে। তো এখানে আবার গান, গল্প, কবিতা এই সমস্ত হচ্ছে। সারাদিন বেশ এই সমস্ত একটা বেশ জমজমাট একটা আড্ডার মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো। তো চলো একটু কবিতা আবৃত্তি শুনি, আমার সাথে তোমরাও শোনো। আর হ্যাঁ, এখানে আমিও একটা কবিতা বলেছি। কোনো এক সময় আমি একটুখানি কবিতা কখনো শিখিনি, কিন্তু নিজে নিজে ঘরে কবিতা করতাম, গান করতাম, যাকে বলে বাথরুম সিঙ্গার। তো আমি হচ্ছে সেই। তো সবাই বলছে দেখে আমিও নিজের লোকটা সামলাতে পারলাম না, তো আমিও একটা এখানে কবিতা বলেছি। কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কোথা হাজের গালে। তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নেরও জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। রবীন্দ্রনাথের আচ্ছা, আমি একটা সুকুমার রায়ের কবিতা বলেছি। হ্যাঁ, মজার। আমারটা কিন্তু রবীন্দ্রনাথেরই কবিতা, যেটা বললাম। ঠিক আছে, বাইরে বলা খেয়াল করা না না শুনতে গেলুম প্রস্তাব বেজায় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজের চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে সামলে নেবে, সামনে ধরো, সাবধানে তেতুলিশ। ব্যস্ত সবাই। আচ্ছা, মেকাও কুটুস আর পিউরানি নাম, উজ্জ্বল চোখ তুলে তাকায় আদরে, বিড়ালের মৌটুসি নাম রাখিলাম। বাচ্চারা 3 জনই পায়ে পায়ে ঘোরে, কখনো বা বিছানায় বালিশে চাদরে, আহ্লাদে ডাকে তারা বড় মায়াময়, ধমকালে চমকায় পায় না তো ভয়। আমাদের ছোট মেয়ে পড়াশুনো ছেড়ে সারাদিন খেলা করে এ ঘরে ও ঘরে, পিউরানি বড় প্রিয় কুটুস ফাজিল, ম্যাকাওয়ের সাথে তার বড় বেশি মিল। সারা বাড়ি ঘর জোড়া তাদের সে দাবি, ছোট ছোট থাবা দিয়ে অনায়াসে চলা, কেড়ে খায় বিস্কুট স্বভাবে নবাবী, দেখে যেন মনে হয় জানে কথা বলা। বড়ই আদর দিয়ে মাথায় তুলেছ, গৃহিণী ধমক দেয় নসহ্য হলে, বকা খেয়ে থতমত ছলো ছলো আঁখি, পুনরায় ছোটাছুটি নবহুল্লোড়ে। শর্টপাট্ট সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো,
তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার। হ্যাঁ, 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি বাহ, কারো হয়। তারপরে কথাগুলো তো ভুলে গেছি। যা বন্ধ করে দে। কথা বলে গেলে তো কি হয়েছে, গুগল কিসের জন্য? রবীন্দ্রসঙ্গীত কর না, রবীন্দ্রসঙ্গীত না, একটা ঠাকুরের গান শুনতে খুব ভালো করে। কৃষ্ণের ভজন গলা শুকিয়ে গেছে। জল দেবো? দাও তো একটু। গানটা খুব সুন্দর, শোন সুরটাও। তুই এখান থেকে একটা কবিতা বললাম। আরে এই তো এমনি বড় অনুষ্ঠান। মেঘ সন্নিভং সুনীল কমল ছবিম সুহাসরঞ্জিতাধরং নমামি কৃষ্ণ সুন্দরম। রাধে 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 বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে। রাধে রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে দেখো যমুনা জলে শূন্য তরে দোলে, শূন্য ঝুলে ঝোলা দেখো নিপতলে। দেখো যমুনা জলে শূন্য তরে দোলে, শূন্য ঝুলে ঝোলা নিপতরু তলে। রাধে রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে। হয়ে গেল একটা ছোটোখাটো ঘরোয়া জলসার মতো। তো সেটা শেষ হয়ে গেছে, এখন সবার বাড়ি যাওয়ার পালা, কারণ অলরেডি 4:30 বেজে গেছে। আর এখন তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই সবাই বলছিল যে সন্ধ্যের আগে বেরোই। তবে বেরোই বলতে ওরা এখনই চলে যাচ্ছে না পানিহাটি ছেড়ে। আমাদের পানিহাটির গঙ্গাধারের পাশেই একটা ইস্কন মন্দির হয়েছে, ইস্কন মন্দির। তারপরে আরেকটু এগিয়ে গেলেই গঙ্গাধারে অনুকূল ঠাকুরের মন্দির। তো এই সমস্ত জায়গাগুলো ওরা একটু ঘুরবে, মানে আমার হাজব্যান্ডই নিয়ে যাবে। তো ঘুরে তারপরে ওরা সব বাড়ি যাবে, এখানে আর আসবে না। আর আমার রান্নাঘর পুরো এক হাঁটু হয়ে রয়েছে, তো আমি এখন যাব রান্নাঘরে, আগে সন্ধ্যাটা দিয়ে নেব। এক্ষুনি সন্ধ্যা লেগে যাবে আশা করি। তো সন্ধ্যা দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, তারপরে একটুখানি রেস্ট নেওয়া যাবে এখন। আর আজকের দিনটা খুব খুব ভালো কাটলো, মানে স্মৃতির পাতায় যেন একটা কি বলবো, একটা বিখ্যাত দিন হিসাবে যেন জিনিসটা লেখা হয়ে রইল। এদের প্রত্যেককেই আমার খুব ভালো লাগলো। আমি মানে সেভাবে এদের সাথে পরিচিত নই, তবে আর বিয়ের সময় তো কাকে দেখেছি কাকে দেখিনি অত মনেও নেই। তো সবার সাথে পরিচিত হয়ে আমার ভীষণই ভালো লাগলো। ওদের সঙ্গে সারাটা দিন গান গল্প আড্ডা মজার মধ্য দিয়ে কাটলো, এবং সবাইকে বলে দিলাম যেন আবার তারা আসেন।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তো সবাই একটুখানি এই ঠান্ডাতে সাবধানে থেকো। আমার আর তন্নি তো অলরেডি একটু ঠান্ডা লেগেই আছে। আর তার সাথে সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটালাম, আর সত্যি এটা একটা হ্যাপি সানডে। তো গানের একটা লাইন দিয়ে শেষ করি। আয় আর একটি বার, আয় রে সখা প্রাণীর মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই।